হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হ্যাকাররা আপনাদের ফোনের সকল ইনফরমেশন অ্যাক্সেস নিতে পারে, অথবা আমরা যেসব অ্যাপসগুলো ব্যবহার করি এই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে যেসব পারমিশনগুলো থাকে, এই পারমিশন আমরা অ্যালাউ না করা সত্ত্বেও তারা কিভাবে এইসব তথ্য তারা আমাদের ফোন থেকে নিয়ে নিতে পারে। তো আমরা উদাহরণ যদি দেই যে একটা ফেসবুক যখন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করি বা লগ ইন করি, তখন দেখা যায় যে ক্যামেরা পারমিশন দিতে হয়, মাইক্রোফোন পারমিশন দিতে হয়, গ্যালারির পিকচার বা ভিডিওস এগুলোর পারমিশন দিতে হয়। আর এই পারমিশন যদি আমরা না দেই তাহলে আমরা ফেসবুকে অথবা মেসেঞ্জারে এগুলো আমরা ব্যবহার করতে পারি না, অর্থাৎ আমাদেরকে পারমিশনগুলো দিতেই হবে। তো আজকে আমি আপনাদেরকে আমাদের এই ফোন থেকে একটা বিষয় দেখাবো যে আমরা পারমিশন অ্যালাউ না করা সত্ত্বেও কিভাবে তারা আমাদের ফোন থেকে অনেকগুলো তথ্য তারা দেখতে পারে। তো এর জন্য আমাদের যে ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের যে এপিকে এডিটর প্রো নামে যে একটা অ্যাপস আছে, এখান থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এর জন্য আমাদের এপিকে এডিটর প্রো যেটা আছে এটা ওপেন করলাম। আর ওপেন করার পরে এখানে ইনস্টলড এপি অ্যাপ নামে যে লেখাটা আসছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের যে অ্যাপসটা সিলেক্ট করতে হবে সেটা আমরা এখানে সিলেক্ট করব। যেরকম আমরা ফেসবুকের যে হিডেন পারমিশনগুলো আছে সেগুলো কি কি দেখার জন্য সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন ফেসবুক লাইট যে ভার্সনটা আছে এটা আমরা দেখব। এর জন্য ফেসবুক লাইট ভার্সনটাতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ফুল এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এরপরে ডিকোড অল ফাইলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এরপর এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে আমাদের এখানে স্ট্রিং, ফাইলস এবং ম্যানিফেস্ট নামে তিনটা অপশন আসছে। এখান থেকে আমরা ডান পাশে যে ম্যানিফেস্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে অনেক ইউজার পারমিশন দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন অ্যাক্সেস কন্টাক্ট লোকেশন, মানে আপনাকে অ্যাক্সেস করতে পারবে আপনার ফোনটাকে, যে আপনি কোন লোকেশনে আছেন, আপনার ফোনে কি কি নাম্বার সেভ করা আছে, আপনি আপনার ফোনে কিভাবে কখন কোন সময় বা কত তারিখে কোথায় কোন নাম্বারে কল করেছেন, অর্থাৎ ডায়াল কল, রিসিভ কল, মিস কল, এগুলো তারা দেখতে পারবে। এছাড়া এছাড়া আপনাদের ক্যামেরার যে পারমিশন আছে, অর্থাৎ ফোনের অনেকগুলো তথ্য আছে যেগুলো আপনি পারমিশন অ্যালাউ না করা সত্ত্বেও তারা এগুলো দেখতে পারবে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন এটা। আর আরেকটা বিষয় হচ্ছে তারা আরো অনেকগুলো ইউজার পারমিশন তারা অ্যাক্সেস করতে পারে। সেটা হচ্ছে আমি যদি আবার আমাদের ফোনের স্ক্রিনে স্ট্রিং নামে যে অপশনটা আছে এখানে আসি। এখানে আসার পরে আমাদের ফাইলস নামে যে অপশনটা আছে এখানে আসি। এখানে দেখবেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল একটা ফাইল আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আপনারা সব এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে ইউজার পারমিশন, অ্যান্ড্রয়েড পারমিশন সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। যেরকম ওয়াইফাই, লোকেশন, তারপর আপনার ইউজার পারমিশনের অ্যাক্সেস নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্যাটারি স্ট্যাটাস, হ্যাঁ, কল, ফোন, ক্যামেরা, চেঞ্জ নেটওয়ার্ক, এখানে অনেক কিছু আছে যেগুলো দেখতে পারবেন। এগুলো আপনারা আপনাদের ফোন থেকে দেখে নিতে পারবেন। আর আমার ফোনে যে স্ক্রিনটা শেয়ার করা আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো পারমিশন আছে, তারা আমাদের ইউজার পারমিশন হিসেবে ব্যাকগ্রাউন্ডে তারা এই পারমিশনগুলো দিয়ে থাকে। অর্থাৎ আমরা যখন আমাদের ফোনে কোনো অ্যাপস ইনস্টল করি তখন এগুলো দেওয়া থাকে, অর্থাৎ আমরা পারমিশন না দেওয়া সত্ত্বেও তারা এইসব পারমিশনগুলো দেখে থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও। আর যারা সাইবার সিকিউরিটিতে কাজ করেন বা যারা হ্যাকার, তারা কিভাবে এই পারমিশনগুলো দেখে থাকে, যারা পেলোড তৈরি করে, অর্থাৎ একটা পেলোড তৈরি করার মাধ্যমে তারা এই পারমিশনগুলো দেখতে পারে। তো আমরা যখন একটা পারমিশন অ্যালাউ করি তখন শুধু আমরা ওইগুলো দেখতে পারি। আর হ্যাকাররা যখন এইসব কোডিং ব্যবহার করার পরে পারমিশনগুলো দিয়ে থাকে তখন তারাও এরকম ব্যাকগ্রাউন্ডে এই পারমিশনগুলো দেখতে পারে। তো আসলে এটাই ছিল আজকের ভিডিও, যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে পারমিশনগুলো তারা দেখতে পারে। আমি আপনাদের যদি আগ্রহ থাকে আমি আগামী একটা ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে হ্যাকাররা এই সব কন্ট্রোল করতে পারে বা কিভাবে পেলোড তৈরি করে, এই সব বিস্তারিত আমি আপনাদেরকে দেখে দেবো। তো আসলে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।